8-9 কিলো ওজনের কম্প্রেসারটা এবারে কাটবো। তো একবার মেপে নেবো আর একবার 8-9 কিলো আছে কিনা। পাল্লা কম্প্রেসার 8 কিলো আছে। ঠিক আছে বন্ধুরা, 8 কিলো দেখিয়ে দিলাম। তো এবার কাটবো। তো এবারে ফ্রিজে কম্প্রেসারটা কাটা চালু হয়ে গেছে, দেখো দেখতে পাবে এখন ছিটকাচ্ছে। মেশিনটা লাইনে দিয়ে মেশিনটা কাটা হচ্ছে, এখন ছিটকাচ্ছে অনেক। তো কাটা হয়ে গেল। কাটা হয়ে যাওয়ার পর দেখুন ভেতরেরটা দৃশ্যটা দেখো, লোহার চাক্কির ভেতরে মালটা কি থাকে ওটা খোলা যাচ্ছে না, একটু বাড়ি মারতে হবে। বাড়ি মারার পর তাহলে খুলবে স্মুথলি। অনেকগুলো আছে স্মুথ খুলে যায়, এটা একটু জাম খাচ্ছে তাই খুলছে না। ভেতরে কোনো নাট সিস্টেম আছে কিছু, তো খুলতে গেলে একটু টাইম লাগছে। তো বন্ধুরা এই যে এবারে খুলে গেল। খুলে যাওয়ার পর ওই আবার দেখো নাট লাগানো আছে, স্ক্রু লাগানো থাকলে ওটা খুলতে হয়, না খুললে তো মানুষ জিনিসটা বেরোবে না, ওটা লোহা থাকে। ওর ভেতর থেকেই ফ্রিজের ঠান্ডা হাওয়াটা যায় এর ভেতর থেকে। মেন এটাই জিনিসটা, এটাই। বাইরের মার্কেটে এই কম্প্রেসারটার দাম 10,000 টাকা, আর মানুষ সেটা ফেলে দিচ্ছে, কোনো ব্যাপার নেই। তো এই তামাটা কাটা হচ্ছে। কাটতে গেলে চারদিকে আগে কেটে নিতে হবে মেশিন দিয়ে। আগে হাতে কাটতাম ছেনি হাতুড়ি দিয়ে, এখন মেশিনের জামা নাই, মেশিন দিয়েই কাটছি। আগে একটু কষ্ট হতো, এখন একটু মেশিনেই চলে যাচ্ছে। তো চারদিকে কাটা যাওয়ার পর তো টানলে বেরিয়ে যাবে, কিন্তু একটুখানি ফেসে আছে কোথাও। প্লাস্টিকটা আগে বার করা যাক। যেগুলো পড়ে গেছিলো তুলে নেওয়া উচিত, নাহলে নষ্ট হবে জিনিসটা। তো একটুখানি ফেসে গেছে, ওটা কেটে নেওয়া হচ্ছে, তাহলে পুরোটা বেরিয়ে গেল। খুব সাবধানে কাজ করতে হয় এগুলো, একটুকুনি এদিক ওদিক হলেই, ব্লেড ভেঙে গেলেই হাতে পায়ে লাগতে পারে, খুবই রিস্কি একটা জিনিস। তো এটা এবারে ছেনি হাতুড়ি মেরে কয়েলগুলো বার করতে হবে। তো বার করতে গেলে প্রথমে ওই ছেনি লাগবে, কয়েলগুলোকে ঢিলা করে নিতে হবে। ঢিলা করে নিলে তাহলে বেরিয়ে যাবে খুবই আরামসে, স্মুথলিভাবে বেরিয়ে যাবে। অনেক কয়েল কী হয় স্মুথ বেরোতে পারে না, তখন হাত দিয়ে ছেনি মারতে হয়। এটা স্মুথ বেরিয়ে যাচ্ছে, খুব সহজে বেরিয়ে যাচ্ছে, টাইম লাগছে, বেরিয়ে যাচ্ছে সহজে। টানলে হাত দিয়ে টান দিলেই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ।